वामपंथी श्रमिक संगठन सीटू के तरफ से आज रानीगंज ट्रेड यूनियन कोऑर्डिनेशन कमेटी के बैनर तले आज रानीगंज बिजली विभाग दफ्तर को 6 सूत्रीय मांगों के समर्थन में ज्ञापन सौंपा गया। इस मौके पर यहां रानीगंज के पूर्व विधायक रूनू दत्ता, हेमंत प्रभाकर, दिव्येंदु मुखर्जी, सुप्रिया राय, कृष्णा दास गुप्ता, मलाई मंडल, गौरव धल, अध्यक्ष अशोक घोष के अलावा बड़ी संख्या में संगठन के कार्यकर्ता और समर्थक उपस्थित थे। इन्होंने 6 सूत्रीय मांगों के समर्थन में रानीगंज बिजली विभाग को ज्ञापन सौंपा। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए रानीगंज के पूर्व विधायक रूनू दत्ता ने कहा कि आज विभिन्न मांगों के समर्थन में रानीगंज बिजली विभाग दफ्तर को ज्ञापन सौंपा गया। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। মানে কার্যালয়টি রয়েছে বেশ কিছু ডিস্ট্রিবিউশন কোম্পানি সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে আপনি থাকেন রানীগঞ্জে এখানে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রাক্টরের উপর আপনি ছেড়ে দিয়েছেন। ঠিক সামনেই এখানে রাত্রিবেলা যখন সেই দাবি দেওয়া লাইন টানা হচ্ছে, লাইন জোড়া হচ্ছে, তখন হচ্ছে বিদ্যুৎ দপ্তরে কোনো ইঞ্জিনিয়ার কোনো অফিসার থাকেন না, বেশিরভাগ ক্ষেত্রে থাকেন না। এই কথাটা আমরা বলেছি আপনাদের দাঁড়িয়ে থাকলে কাজটা গতি আসবে, কাজটা হচ্ছে তাড়াতাড়ি। আর এই সারাদিন লোডশেডিং উনি মানতে চান, দপ্তর চলো এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের নিজেদের বাড়ি থেকে চলছিল এবং আমরা প্রমাণটা দিতে পারি। এখান থেকে একটি টিম যে 10 বার 12 বার 13 বার স্টেশন ম্যানেজার আছেন ওনার হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছে। তাদের যারা ডিমান্ডগুলো যতটুকু আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রিপেড স্মার্ট মিটার বাতিল করতে হবে, বিদ্যুৎ বেসরকারীকরণ করা চলবে না, এমনই দাবি। সাধারণ মানুষের উপর বিদ্যুৎ বিলের বোঝা চাপানো চলবে না। এই সব বিষয়গুলি নিয়ে আজকে সকাল থেকে কর্মসূচি চলছিল এবং আসুন আমরা সরাসরি শুনে যাব সেন্টার অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন রানীগঞ্জ ইউনিয়ন কোঅর্ডিনেশন কমিটির যারা এখানে করেছেন তারা আমাদেরকে এই বিষয়গুলি নিয়ে কি কি বিষয় হচ্ছে মধ্যবিত্তের উপর চাপছে কেন রাজ্য সরকার? কৃষকরা সবচেয়ে বেশি আক্রান্ত হবে, কৃষকদের উৎপাদন খরচ আরো বেড়ে যাবে। একদিকে কেরোসিন তেলের দাম বাড়ছে, সেচের খরচা বাড়ছে। আমরা বিক্ষোভ সভার ডাক দিয়েছি সারা বাংলা জুড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে स्मार्ट मीटरेर विरुद्धे আমরা सिटी का निजीकरण किया जा रहा है एवं हम लोग सीआईयू के लोग आज यहाँ पे तमाम जन संगठन, छात्र, युवा, किसान सभा, खेत मजदूर यूनियन सभी उपस्थित हैं। हम लोग आज यहाँ पे ऐलान करना चाहेंगे कि इलेक्ट्रिसिटी का जिस तरह से डीमोनेटाइजेशन पाइपलाइन के नाम पे देश की सरकारी संपत्तियों को बेचने का काम कर रही है मोदी की सरकार। विद्युत सरबराहेर साथे जुक्त समस्त किछुते लक्ष लक्ष शून्य पदे अविलंब स्मार्ट মিটারের ক্ষেত্রে উন্নয়নের এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশ আছে, তাই এই ব্যাপারে আমি আলোচনা করি। এবার এই যে লোডশেডিং, ব্রেকডাউন, ঘোরানোর যে ঘটনা এবং সেগুলো আমরা নির্দিষ্টভাবে তুলে ধরি এবং আমরা বললাম যে সবটাই তো কন্ট্রাক্টারের। কোনো একটা রাত্রিবেলা যদি এটা মেনে হবে কাউকে পাওয়া যায়, এখানে ফোন করলে কেউ ফোন ধরে না, আপনিও মাঝে মাঝে ধরেন, কখনো ধরেন না। এবং হচ্ছে কোনো রেসপন্সিবিলিটির লোক এখানে স্টে করে না। একটা বড়ো ব্যাকগ্রাউন্ড হলো একটা বৃষ্টির পর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাইন নেই, কোনো একটা নির্দিষ্ট ইঞ্জিনিয়ার, কোনো একটা নির্দিষ্ট লোক যার দায়িত্বপ্রাপ্ত সে এখানে থাকে না। ফলে হচ্ছে যে একটা দেখার কেউ না, যে কাজটা 2 ঘন্টায় হতো সেটা প্রজেক্ট আছে সেটা এখনও পর্যন্ত ফিল্ড লেভেলে শুরু হয়নি। যেটুকু হয়েছে এখনও পর্যন্ত সে অফিসিয়ালি এখন কাজকর্ম চলছে। যতক্ষণ না ফিল্ডে শুরু হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না এই মুহূর্তে এই ব্যাপারে। তো এলে ভবিষ্যতে যদি কিছু আসে তখন জানাতে পারবো। যে জমা হলো প্রজেক্ট যেহেতু শুরু হয়নি, স্মার্ট মিটার কোথাও বসেও নি, তো এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তখন যতক্ষণ না শুরু হচ্ছে বা আমাদের কাছে কোনো গাইডলাইন আসছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না এই বিষয়ে। যেগুলো ছিল সেগুলোর মধ্যে যেগুলো আমাদের এই এন্ড থেকে সলভ করা সম্ভব, মানে আমাদের এই সাপ্লাই অফিস থেকে, সেগুলো আমরা সলভ করে দেবো। যেগুলো ম্যাক্সিমাম পলিসি রিলেটেড ইস্যু আছে সেগুলো আমরা হায়ার অথরিটির কাছে পাঠাবো এবং তারা যেটা বিবেচনা করে দেখবেন তারপরেই সব কিছু হবে। আমরা অলরেডি আমাদের रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।